মাছ মারে আর ওই খালের ভিতরে ডুঙার ভিতরে ছুঁয়ে দেয়। এরকম করতে করতে সারাদিন করে মারা পড়া গুলো অনেক মাছ মারছি, এবার যাই মাছগুলো নিয়ে বাড়ির দিকে যাই। এবার উঠে যখন ঠুঙাটাও আলগি দিছে, দেখে তোলা নাই। কি নাই? তোলা নাই। এবার কোন মাছ আছে না গেছে? আকীদা যদি না থাকে সঠিক, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব তলাতে বাড়া যাবে, কিচ্ছু থাকবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, সব ভাঙা খালইতে বাড়ায় গেছে। এগুলো তলা ঠিক করা লাগবে, ঠিক করা লাগবে, তবেই তো মাছ থাকবে। কি কর? আমি যত আমল করেছি, আমল তখনই থাকবে যখন আমার আকীদা ঠিক থাকবে। এজন্য আকীদাকে সহি শুদ্ধ করে নিতে হবে। আকীদার ভিতরে কোনো ভেজাল ঢোকানো যাবে না। আল্লাহ রাসূলের শান আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার সেই নবী কত লোক কটূক্তি করে। এই কিছুদিন আগে আপনাদের মতলবে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, এখানে প্রতিবাদ হয়েছে, তাকে গ্রেফতারও করা হয়েছে। চিন্তা করার বিষয়, মুসলমান সন্তানেরা কোন হিন্দু যদি অন্য ধর্মের লোক যদি কটূক্তি করে তাও মানা যায়, যার নামের সাথে মোহাম্মদ লাগানো আছে সেই মোহাম্মদের বিরুদ্ধে কথা কয়, লজ্জাস্কর বিষয়। আবার অনেক হুজুরেরাও যুক্তি দিয়া প্রমাণ করে দিতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানে অসাধারণ কিছু না, আমাদের মতো সাধারণ। নাউজুবিল্লাহ কন্না। ওরে সাধারণ আর অসাধারণের কি বুঝবা? সহিহ তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন। তিনি বলেন যে একজন বেদুইন লোক তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। লোকটা বেদুইন। বেদুইন বলেন তো কি? বেদুইন মানে দিন মানে না, হবে না, বোঝা লাগবে। একটা হলো বেয়াদিন আর একটা হলো বেদুইন। বেদুইন হলো যাদেরকে আরবের মানুষেরা আজমি বলে, অর্থাৎ মক্কা মদিনার শহরে তারা বসবাস করে না, তারা হলো যাযাবর। আমরাও কিন্তু বেদুইনদেরকে আরেক নামে ডাকি, বেদে বলে ডাকি, বেদে। এবার কত বেদে চেনেননি? কি করে তারা? এক এক সময় এক এক এলাকায় তারা দল ধরে থাকে আর এলাকার কাজ করে, যাযাবর। আরবের কিছু মানুষ ছিল বেদুইন, তারা যাযাবর। মরু প্রান্তরে পাহাড়ের ঢালে এই সমস্ত জায়গায় তারা 6 মাস এই এলাকায় 6 মাস ওই এলাকায় তারা অস্থায়ীভাবে বাসস্থান বানায় থাকতো। তাদের প্রধান যে জীবিকার কাম ছিল, সেই জীবিকার প্রধান কাম ছিল ডাকাতি করা। ওই মরুতে প্রতি জমিতে তারা কি ফসল কিছু ফলাইতো, এগুলো মক্কা মদিনাতে শহরে নিয়ে তারা বিক্রি করত। এটা ছিল তাদের 2 নাম্বার জীবিকার উৎস। আর প্রধান উৎস ছিল ডাকাতি করা। ওই মানে সিরিয়া থেকে ব্যবসা করে যখন বণিকেরা আইতো, তিনদের মধ্যে থেকে একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল আমি বিশ্বাস করব কি করে? আপনি যে আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করব কি করে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করার জন্য বাস্তব কিছু দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। ওই যে দেখছো খেজুর গাছ, ওই খেজুর গাছে খেজুর ধরেছে, খেজুরের মাথা আপনারা কি বলেন? ছড়া। হ্যাঁ ছড়া। খেজুরের মাথা বা ছড়া, এটাকে যদি আমি ডাক দেই তো গাছ থেকে আপনা আপনি খুলে চলে আসবে আমার কাছে, এসে যদি সাক্ষী দেয় যে আমি রাসূল, তখন কি তুমি বিশ্বাস করবে? ডাকো দেখি। তাই কি সম্ভব? কথা সম্ভব? একটা খেজুরের গাছে ফল ধরেছে, আপনি সেই বাধাটাকে ডাক দিলেন, গাছের জায়গায় গাছ থাকলো, বাধা এসে হেঁটে এসে আপনার সামনে আসবে। এটা কি সম্ভব? এটা অসম্ভব বিষয় না। আল্লাহ রাসূল বলেন আমি যদি ডাক দেই, সে এসে যদি সাক্ষী দেয় তুমি মানবে? তাই ডাক দেন দেখি।
রাসূল তখন ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে সেই গাছ থেকে সেই খেজুরের ছড়াটা আস্তে করে খুলে মাটিতে নেমে আসলো। রাসূলের কাছে এসে দাঁড়িয়ে গেল এবং সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। খেজুরের পাতাটা সাক্ষী দিলেন, আপনি রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এবার তুমি চলে যাও। আবার সেই খেজুরের পাতা গিয়ে যথাস্থানে লেগে গেল। সুবহানাল্লাহ। এবার কোন আমরা যদি কই নবী আমরা একজন সাধারণ মানুষের মতো নবী, ও নবী তো নবী, গেছে গা, মরে গেছে, এরকম আকীদাওয়ালা যে কয়, এই সাধারণ তুলনা আমি মোল্লা মুন্সি যাই হই, খেজুরের কি বাধা কেন? একটা ছাগলের ডাক দিলেও তো আসে না।